আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, নামাজ শেষ। আসলে সারাদিন আজকে রান্না হয় নাই, খালি আজকে কয়েক পদের ভাজির উপর দিয়ে গেল। তো ভাবলাম যে রাতের বেলা আর একটু কিছু রান্না করি। তো সেই জন্য এখানে রান্না করতেছি। এখানে হলুদ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে যে মিষ্টি আলু পাতলা পাতলা করে কেটে দিলাম। এটা সিদ্ধ হবে, একদম সিদ্ধ হয়ে যাবার পরে এই কাঁচা আমগুলি দিব। তবে এর আগে একটু রসুন বাটা, একটু পেঁয়াজ কুচিয়ে এখানে দিতে হবে, নতুবা টকটা মজা হবে না। এটা হলো মিষ্টি আলু আর আমের টক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, নামাজ শেষ। আসলে সারাদিন আজকে রান্না হয় নাই, খালি আজকে কয়েক পদের ভাজির উপর দিয়ে গেল। তো ভাবলাম যে রাতের বেলা আর একটু কিছু রান্না করি। তো সেই জন্য এখানে রান্না করতেছি। এখানে হলুদ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে যে মিষ্টি আলু পাতলা পাতলা করে কেটে দিলাম। এটা সিদ্ধ হবে, একদম সিদ্ধ হয়ে যাবার পরে এই কাঁচা আমগুলি দিব। তবে এর আগে একটু রসুন বাটা, একটু পেঁয়াজ কুচিয়ে এখানে দিতে হবে, নতুবা টকটা মজা হবে না। এটা হলো মিষ্টি আলু আর আমের টক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।